সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর যে এক্সট্রাগুলো মাধ্যমিকে আসে সেই এক্সট্রাগুলো আমি পরপর এক্সট্রাগুলো করে দিয়েছি। তোমরা এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এগুলোর মধ্য থেকেই পরীক্ষায় আমাদের আসার চান্স 100%। পরপর দেখো দেওয়া আছে এক্সট্রাগুলো, এমনকি মাধ্যমিকে কোনটা কোন সালে এসেছে সালটাও আমি উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা একটু এই এক্সট্রাগুলো ভালো করে দেখো। এটা দ্বিতীয় নম্বর এক্সট্রা প্রমাণ করতে দিয়েছে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু এনবি। দেখো খুব সহজ করে প্রমাণগুলো করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা একটু ভালো করে দেখো। তারপরে চলে আসো পরিলিখিত চতুর্ভুজ প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি। এটাও খুব ইম্পর্টেন্ট একটা এক্সট্রা, তোমরা ভালো করে দেখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিক 2010 সালে এসেছিল, তোমরা একটু ভালো করে দেখো। কিভাবে প্রমাণটা করা হয়েছে, খুব সহজ করেই করে দেওয়া আছে। তারপরটা দেখো বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হবে। মাধ্যমিক 2015 সালে এসেছে, তোমরা একটু এটাও দেখো। খুব সুন্দর একটা এক্সট্রা, ছোট্ট কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাব পরীক্ষার জন্য। তারপর চলে আসো বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। আবার এটাকে ঘুরেও দেয়, একটি সামান্তরিকের প্রতিটি বাহু কোনো বৃত্তকে স্পর্শ করলে প্রমাণ করো যে সামান্তরিকটি একটি রম্বস হবে। দুটোই একই প্রশ্ন, উত্তরটা কিন্তু একই, আমি করে দিয়েছি দেখো। যে সামান্তরিক মাত্রই রম্বস সেটাও হয়, আবার কোনো সামান্তরিকের প্রতিটি বাহু যদি কোনো বৃত্তকে স্পর্শ করে প্রমাণ করব আমরা সামান্তরিকটি একটি রম্বস। সামান্তরিকের সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য সমান দেখিয়ে সেখান থেকে লিখে দিয়েছে যে সামান্তরিকটি একটি তাহলে রম্বস। কারণ আমরা জানি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য সমান হলে সেটা একটি কী হয়, রম্বস হয়। সেটাকেই কাজে লাগিয়ে প্রমাণটা করা হয়েছে। তারপর চলে আসো, আমাদের দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোণ সমকোণ সিডি মধ্যমা হলে প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3 ইন্টু এডি স্কোয়ার। টেক্সট বইয়ে পেজ নাম্বার 289 আছে, কষে দেখি 22-এর 12 দাগের প্রশ্নটা। খুব ছোট্ট একটা প্রমাণ কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু দেখে রাখবে। এখনও পর্যন্ত সালে আসেনি কিন্তু আসার চান্স আছে, তোমরা একটু ভালো করে এটা দেখে রাখো সবাই। তারপরে চলে আসো টেক্সট বুকে পেজ নাম্বার 289, কষে দেখি 22-এর 6-এর অঙ্কটা। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর ওপর লম্ব, প্রমাণ করে যে এবি স্কোয়ার বিসি স্কোয়ার সি স্কোয়ার সমান 4 ইন্টু এডি স্কোয়ার। প্রমাণটা সহজ প্রমাণ, এগুলো একটু দেখলেই হবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে পুরো, তোমরা দেখো ভালো করে পেরে যাবে সবাই। এরপরে দেখো দেওয়া আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি, প্রমাণ করো যে এসি সমান বিডি। এখানে কাজে লাগানো হবে একই বৃত্তাংশস্থ কোণ সমান, সেটাকে কাজে লাগিয়ে প্রমাণটা করা হচ্ছে কিভাবে, এসি সমান বিডি। এটা মাধ্যমিকে 2004 এবং 2012 সালে এসেছে। এরপরে আছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। মাধ্যমিকে 2006 সালে এসেছে, দেখো একবার।
আমরা প্রমাণ করব ওপি সমান ও কিউ, এই দুটোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ কেন্দ্র থেকে জ্যা দুটো সমাদূরবর্তী। প্রমাণ করতে হবে আমাদের ওপি সমান ও কিউ। ওপি সমান ও কিউ প্রমাণ করে দিলেই হয়ে যাবে যে কেন্দ্র থেকে জ্যা এর দৈর্ঘ্য দুটো সমদূরবর্তী। কেন্দ্র থেকে জ্যা দুটো সমদূরবর্তী। ঠিক তারপরেরটাই আসো, প্রমাণ করতে হবে আমাদের পরে যেটা দেওয়া আছে যে ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, যে তিনটে বৃত্ত এমনভাবে সমান ব্যাসার্ধের বৃত্ত, তাদের কেন্দ্র তিনটেকে যোগ করলে আমরা কি পাবো? একটা সমবাহু ত্রিভুজ। অর্থাৎ আমরা প্রমাণ করব যে তিনটে বাহুর দৈর্ঘ্য কি না সমান, অর্থাৎ এবি সমান বিসি সমান সিএ। এটা প্রমাণ করে দেখিয়ে দিতে পারলেই প্রমাণ হয়ে যাবে যে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। এইটা আমরা প্রমাণ করতে পারবো। তারপর দেখো ছোট্ট একটা প্রমাণ, দুবার এসেছে 2013 সালে 2016 সালে। প্রমাণ করতে হবে আমাদের পি কিউ সমান কি? হাফ অফ বিসি। আমরা এটার সঙ্গে সবাই খুব পরিচিত, এই প্রমাণটার সঙ্গে। এটা আমাদের পরীক্ষায় দিয়েছে মাধ্যমিকে, বিগত 2 বছর এসেছে 13 সালে এবং 16 সালে। এবছরও পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা ভালো করে প্র্যাকটিস করব। পি কিউ সমান হাফ অফ বিসি, এক্সট্রা হিসাবে খুব খুব ইম্পর্টেন্ট এটা। এটা আমাদের ভালো করে প্রমাণটা করে যেতেই হবে। সব প্রমাণগুলোই আমি করে দিয়েছি একের পর এক। তোমরা প্রশ্ন এবং তার পাশে উত্তর সবগুলোই পরপর পেয়ে যাচ্ছ। এগুলো ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করে রাখো। এ বি এর মধ্যবিন্দু পি একবার প্রমাণ করলাম, এসি এর মধ্যবিন্দু কিউ। সেখান থেকে তাহলে আমরা বলতে পারবো যে কোনো এবিসি ত্রিভুজের এ বি এর মধ্যবিন্দু পি, এসি এর মধ্যবিন্দু কিউ হলে পি কিউ সমান্তরাল বিসি, এবং পি কিউ সমান আমাদের আসবে কি? হাফ অফ বিসি। ক্লাস 9-এ একটা উপপাদ্য ছিল, সেটাকে কাজে লাগিয়ে এখানে প্রমাণটা করেছি। তারপর দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এবি সমান্তরাল ডিসি, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এও ইন্টু ওসি, এও ইন্টু ওডি সমান ওবি ইন্টু ওসি। দেখো সদিশতাকে কাজে লাগিয়ে প্রমাণটা হয়েছে। এটা মাধ্যমিকে 2022 সালে এসেছে, 2012 সালে এসেছে মাধ্যমিকে। তারপরে লাস্ট যেটা আছে আমাদের, যে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোন সমকোণ অতিভুজ বিসি এর ওপর যদি এডি লম্ব হয়, তাহলে প্রমাণ করতে হবে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাই এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা মাধ্যমিক 2020 সালে এসেছে। পিথাগোরাসের উপপাদ্যের এইখান থেকে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখো। এইগুলোই যদি আমরা প্র্যাকটিস করে যাই মাধ্যমিক পরীক্ষার জন্য, এখান থেকেই আমাদের একটা এক্সট্রা লেগে যাবে। তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর আমি এর আগেও দিয়েছি দেখো একটা প্রশ্নতে, যে কোনগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা এক্সট্রাগুলো আমি উল্লেখ করে দিয়েছি, পাশের সাল দিয়েছি। তোমরা সেগুলো একটু ভালো করে দেখে রাখো এবং এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আশা করি এর মধ্যে থেকেই তোমরা একটা পরীক্ষাতে পেয়ে যাবে। তোমরা একটু ভালো করে এগুলো দেখো। আর বারবার বলছি যে তোমরা কিন্তু ছবিটা অবশ্যই পেন্সিল দিয়ে করো।